নমস্কার, তোমাদের সবাইকে অ্যাপেক্স স্টাডি পয়েন্টে স্বাগত। আজকে আমরা গড়ের অধ্যায়ের 4 নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি। আর 4 নম্বর ভিডিওর প্রথম যে টাইপটা হবে সেটা হচ্ছে 6 নম্বর টাইপ। তাই কথা না বাড়িয়ে আমরা 6 নম্বর টাইপের প্রথম অঙ্কটা দেখে নেব। তো প্রথম অঙ্কটায় যেটা বলা আছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 15 এবং শেষ 3টি সংখ্যার গড় 17। যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? অঙ্কটা সোজা অঙ্ক, সোজাভাবে করা যায়, আর একটা শর্ট প্রসেসও আছে, সেই শর্ট প্রসেসটাও দেখাবো। ভালো অঙ্ক, মন দিয়ে দেখে নাও যে অঙ্কটা কি বলা আছে, যে 4টি সংখ্যার মধ্যে 3টি সংখ্যার গড় 15। তা যেহেতু 3টি সংখ্যা, মোট 4টি সংখ্যা ধরা আছে, আমি বোঝানোর সুবিধার্থে 4টি সংখ্যাকে XYZ WXYZ ধরলাম। তা বলছি প্রথমে যে এইভাবে করাচ্ছি ওটা একটু ডিটেলসটা দেখানোর পরেই আমি অঙ্কের শর্টটা দেখাবো, কারণ ডিটেলসটা বুঝলেই শর্টটা মেমোরিতে রাখতে সুবিধা হবে, সেভাবে প্র্যাকটিসও করতে পারবে। তো 4টে সংখ্যা দেওয়া আছে, তাই তো? তো 4টে সংখ্যা কী কী ধরলাম? XY WXYZ, তাহলে W প্লাস X প্লাস Y। তো প্রথম 3টি সংখ্যার গড় কত বলা আছে? 15। যেহেতু প্রথম 3টি সংখ্যার গড় 15, তাহলে তাদের সমষ্টি হবে 15 গুণ 3, স্বাভাবিক বিষয়। আবার শেষ 3টি সংখ্যার গড় বলা আছে কত? শেষ 3টি সংখ্যার গড় বলা আছে 17। তো শেষ 3টি সংখ্যা হবে X প্লাস Y প্লাস Z। এই 3টি সংখ্যার গড় বলা আছে 17, তাই সমষ্টি হবে, যেহেতু প্লাস দিয়েছি, সমষ্টি 17 ইন্টু 3। আমরা 4টে সংখ্যা কী কী ধরেছি পরপর? WXYZ ধরেছি, ঠিক আছে? তো এই প্রথম 3টি সংখ্যার যোগফল 15 ইন্টু 3, আর শেষ 3টি সংখ্যার যোগফল 17 ইন্টু 3। এখন বলা আছে যে শেষ সংখ্যাটা যদি 19 হয়ে থাকে তবে প্রথম সংখ্যাটি কত? দেখো, এই দুটো লাইনের মধ্যে X আর Y কমন রয়েছে। তা আমরা যদি 2 নম্বর লাইন, এটা যদি 1 নম্বর ভাবি আর এটাকে যদি 2 নম্বর ভাবি, এখন 2 নম্বর থেকে যদি 1 নম্বরটা বিয়োগ করা হয় তাহলে কি দাঁড়ায়? এই X কাটা যাবে, এই Y কাটা যাবে। যেহেতু 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি, তাই হবে Z মাইনাস W। এবার কেউ বলতে পারো যে 2 নম্বর থেকে 1 নম্বর কেন বিয়োগ করলাম? 1 নম্বর থেকে 2 নম্বর কেন বিয়োগ করলাম না? কারণ 2 নম্বরে দেখো 17 গুণ 3, আর এটা 1 নম্বরে হচ্ছে 15 গুণ 3, তাই নিশ্চয়ই দ্বিতীয়টা বড়, তাই বড়টার থেকেই ছোটটা বিয়োগ করছি যাতে মাইনাস সাইনটা না আসে। তাই কী হলো? বাঁ দিকে আসলো Z মাইনাস W, আর ডান দিকে কী আসলো? 17 ইন্টু 3 মাইনাস 15 ইন্টু 3। আমি একবার এখানে 3 17 51 মাইনাস 45 দেখাতেই পারতাম, কিন্তু যেহেতু বলছি আমি ডিটেলসটা দেখে শর্টটা দেখাবো, আর শর্ট নিয়ম ডিটেলসের মধ্যেই লুকিয়ে থাকে, তার জন্যই আমি গুণটা এই আকারেই রাখছি, ঠিক আছে? তাহলে কি দেখা যাচ্ছে? আমি যদি 3 কমন নেই তাহলে পড়ে থাকে 17 মাইনাস 15, ঠিক আছে? এই পর্যন্তই থাকলো। একটা কাজ করি, ডিটেলসটাকে কমপ্লিট করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তো Z মাইনাস W, এটা 17 মাইনাস 15 মানে হচ্ছে 2, 3 দুগুণী 6, ঠিক আছে? তো Z কোন সংখ্যাটা ছিল? অন্তিম সংখ্যাটা। আর W কোন সংখ্যাটা ছিল? প্রথম সংখ্যাটা। আবার বলা হয়েছিল অন্তিম সংখ্যাটা যদি 19 হয়ে থাকে, মানে শেষ সংখ্যাটা যদি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তো শেষ সংখ্যা আমি এখানে 19 বসিয়ে দিলাম, আর প্রথম সংখ্যা W আছে, W রেখে দিলাম, সমান সমান হচ্ছে 6, তাই তো? এখান থেকে W সমান সমান কী পাই? 19 মাইনাস 6, অর্থাৎ অ্যান্সার হবে 13। এই ছিল বড়োভাবে ডিটেল প্রসেস। তা দেখতে বড় লাগছে, এত কিছু তো লেখার দরকার হয় না, তোমরা ছোটো ক্যালকুলেশন করেও করতে পারো। শুধু এই যে গুণ আকারে যেটা রাখা আছে, এটা 45 লিখে ফেললে, এটা 51 লিখে ফেললে, 51 মাইনাস 45 করে 6 করে করা যায়, ঠিক আছে? বোঝাতে পেরেছি পদ্ধতিটা কি? এবার এই পদ্ধতি থেকেই আমরা শর্ট নিয়মটা ডিডিউস করবো বা নিষ্কাশন করবো। কেমন? এই লাইনটা দেখো, এই জাত থেকেই শর্টটা আসে। কি? 4টে সংখ্যার মধ্যে প্রথম 3টে এবং শেষ 3টে যে বলা আছে, দেখো সেক্ষেত্রে 3 কমন যাচ্ছে, আর ওই গড়গুলোর পার্থক্য এই 3-এর সাথে গুণ হচ্ছে। এই গুণফলটা কি হচ্ছে? শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা। যদি বলি 4টে সংখ্যা না থেকে বলতো 6টা সংখ্যা, তাহলে 6টা সংখ্যার ক্ষেত্রে আমরা বলতাম অঙ্কটা এইভাবে থাকতো, 6টা সংখ্যার মধ্যে প্রথম 5টা গড় এত এবং শেষ 5টির গড় এত। বোঝাতে পারলাম? যদি অঙ্কে মোট সংখ্যার কথা বলা থাকতো যে 9টা সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে প্রথম 8টা বলতো আর শেষ 8টা কথা বলতো। বোঝাতে পারছি কি আমি? যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে 4টে সংখ্যা বলা ছিল, তাই অঙ্কের প্যাটার্নটা কি প্রথম 3টে এবং লাস্ট 3টে বলা আছে, এবং প্রথম ও লাস্ট সংখ্যার মধ্যে যে কোনো একটা দেওয়া আছে। তো
তো সেই হিসাবে মনে রাখবে অঙ্ক শর্টে করার নিয়ম হচ্ছে যদি শেষগুলোর গড় বেশি হয় তাহলে শেষ মাইনাস প্রথম সমান সমান ওই যে তিনটের গড় বলেছে 3 ইন্টু ওই গড় দুটোর পার্থক্য। এটা করলে কিন্তু ডাইরেক্ট আমি এই লাইনটা পেয়ে যাই, এই লাইনটা পেলে তারপরে লাস্ট আর ফার্স্টটা আমি বের করতে পারি, মানে লাস্ট মানে অন্তিম সংখ্যা আর ফার্স্ট মানে প্রথম সংখ্যা। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তারপরেও যদি ছোটোখাটো কনফিউশন থেকে থাকে শর্ট নিয়মটা কীভাবে করব, পরে যে 2-3টে অঙ্ক দেখাবো ওই অঙ্কের মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবে যে অঙ্কটা শর্টে কীভাবে করা যায়। এই অঙ্কটা বলা আছে যে 6টি পেনের মধ্যে প্রথম 5টির গড় মূল্য 12 টাকা এবং শেষ 5টির গড় মূল্য হচ্ছে 16 টাকা। যদি প্রথম পেনটির দাম 50 টাকা হয় তবে শেষ পেনটির দাম কত? যেমনটা আমি বলেছিলাম সেমন ধরনেরই কিন্তু অঙ্ক। কি বলেছিলাম, যদি 9টা বলা থাকতো মোট তাহলে প্রথম 8টা এবং শেষ 8টা বলতো। যদি মোট 7টা বলা থাকতো তাহলে কি বলতো, প্রথম 6টার গড় এত, লাস্ট 6টার গড় এত বা শেষ 6টার গড় এত। তাই এই অঙ্কটার ক্ষেত্রে পেনই রয়েছে 6টা মোট, তাহলে এক্ষেত্রে তাই বলা আছে যে প্রথম 5টার গড় হচ্ছে 12 টাকা এবং শেষ 5টির গড় হচ্ছে 16 টাকা। তো প্রথমটার দাম 50 টাকা হলে শেষ পেনটির দাম কত? তো প্যাটার্ন বা শর্ট নিয়মটা আমরা কি জেনেছিলাম, এক্ষেত্রে আর XYZ ধরবো না, আমরা প্রথম পেনটার ইন্ডিকেশন হিসাবে F ধরবো মানে ফার্স্ট, আর শেষ পেনটার ইন্ডিকেশন হিসাবে লাস্ট হিসাবে L ধরবো। ঠিক আছে, এখন আমি ওই অঙ্কের ক্ষেত্রে যেটা বুঝিয়েছিলাম, আমি W মাইনাস X করেছিলাম, এরকম একটা করেছিলাম। এখানে W আর X তো নেবো না, ফার্স্ট আর লাস্ট হিসাবে নেব। মানে এখন আমি লাস্ট মাইনাস ফার্স্ট করবো না, ফার্স্ট মাইনাস লাস্ট করবো। সেটা কি করে বুঝবো, সেখানে দেখো শেষ 5টির গড় মূল্য 16 টাকা আর প্রথম 5টির গড় মূল্য হচ্ছে 12 টাকা। বড় কোনটা? 16টা নিশ্চয়ই বড়। তাই যেহেতু শেষেরটা বড় তাই আমরা এই অঙ্কের ক্ষেত্রে লাস্ট মাইনাস ফার্স্ট লিখে দিলাম। সমান সমান কি হবে, 5টা ছিল তাই 5 গুণ হবে কত, ওই গড় দুটোর পার্থক্য। কেন হয় নিশ্চয়ই জানো, দরকার হয় আগের অঙ্কটা আবার একটু দেখে নিও। এই বিয়োগফলটা হবে গড়ের, এটা করলে এই দুটো দামের পার্থক্য বেরিয়ে যাবে। সমান সমান কত হচ্ছে 5 ইন্টু 4 মানে 4 5 20। এটা কেউ ভার্বালিও কোশ্চেন দেখেও করে ফেলতে পারে। 16 মাইনাস 12 বিয়োগ করা কোনো কঠিন বিষয় না, আর 4 গুণ 5 4 5 20 করাও কোনো বিষয় না। এখন বলা ছিল প্রথম পেনটির মূল্য হচ্ছে 50 টাকা। প্রথম পেন কোনটা? F, তাই তো। তা এলটা রেখে দিলাম, লাস্ট পেনটা মাইনাস F মানে হচ্ছে 50 টাকা বলা ছিল, সমান সমান 20। এখন এল সমান সমান কত দাঁড়ায়, 50 টাকা ডান দিকে আসলে প্লাস হয়, আর ডান দিকে তো অলরেডি 20 ছিল, তাহলে কত হচ্ছে 70 টাকা। তাহলে শেষ পেনটির দাম কত, 70 টাকা। বুঝতে পারছো কত ছোট ক্যালকুলেশনে কেউ যদি চায় যে ভার্বালি আমি অঙ্কটা করবো, মানে মৌখিকভাবে, সেটাও করতে পারে, অযথা টাইম নষ্ট হবে না। আমি কিন্তু আরও 1-2টো অঙ্ক দেখাবো যাতে কিনা 100% ক্লিয়ার থাকে। ওকে, তা আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক। 7টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় হচ্ছে 47.75 বা 75 এবং শেষ 6টির গড় হচ্ছে 6টির গড় 41.25। যদি প্রথম সংখ্যাটি 47 হয় তবে শেষ সংখ্যাটি কত হবে? তো ইজি ব্যাপার, আমরা কি করব, ফার্স্ট মাইনাস লাস্ট করবো নাকি লাস্ট মাইনাস ফার্স্ট করব? নিশ্চয়ই কোশ্চেনটায় দেখতে পাচ্ছ যে প্রথম 6টার যে গড় সেটা বেশি দেওয়া আছে, তাই আমরা এক্ষেত্রে করব ফার্স্ট মাইনাস লাস্ট। বোঝাতে পারলাম কেন ফার্স্ট মাইনাস লাস্ট করলাম, প্রথম 6টার গড় বেশি। তাই কী হবে, সমান সমান দিয়ে 6 ইন্টু, যেহেতু 6টা করে বলা আছে, 6 ইন্টু 6 গুণ 47.75 মাইনাস 41.25। ঠিক আছে, কত হচ্ছে, আবার বলা ছিল যেখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 47, 47 লিখলাম প্রথম সংখ্যার বদলে, মাইনাস লাস্ট মানে এল ফর লাস্ট সংখ্যা, সমান সমান 6 ইন্টু, এটার বিয়োগটা দেখা যাক, বিয়োগটা হচ্ছে 6.50। 47 থেকে 41 বিয়োগ করলে হয় 6, 6.50। তা সমান সমান কত হচ্ছে 6 6 36 আর 3 36 আর 3 হচ্ছে 39। তাহলে এল সমান সমান দাঁড়াবে 47 মাইনাস 39 অর্থাৎ 8, হ্যাঁ 8। 47 মাইনাস 39 হচ্ছে 8। তো অন্তিম সংখ্যাটি কত, 8। বোঝাতে পারলাম, দেখো দশমিক দিয়ে আছে তাও কিন্তু এই প্যাটার্নে অঙ্কটা অনেক ইজিলি নেমে গেল। এবং এই জাতীয় অঙ্ক আমি লাস্ট আরেকটা দেখাবো, যে অঙ্কটা বেশি কমনযোগ্য, টেম্পারেচারের অঙ্ক। ওই অঙ্ক পরীক্ষায় বেশি আসে, সেই জিডিতেও বেশি আসে, এবং তোমার যে আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল এক্সাম দিতে যাচ্ছ পুলিশের, সেই পরীক্ষাও আসার চান্স বেশি রয়েছে।
তো অঙ্কটা একটু ডিফারেন্টও আছে, তার জন্যই অঙ্কটা আমি করাচ্ছি, অবশ্যই মন দিয়ে দেখে নিও। সোমবার থেকে বুধবারের গড় তাপমাত্রা 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ হয়, কি বলা আছে, যদি বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ হয় তবে বৃহস্পতিবারের তাপমাত্রা কত? হেভি কমনযোগ্য, মানে পরীক্ষায় আসার চান্স বলতে পারো অনেক বেশি, 80% প্লাস বা 90% হচ্ছে এই জাতীয় অঙ্ক আসার চান্স। দেখো এই অঙ্কটায় কিন্তু সংখ্যা দেওয়া নেই, এই অঙ্কটায় বার বলা আছে, আর বার বলা আছে মানে ঘুরিয়ে কিন্তু সেই সংখ্যার কথাই বলা আছে। কি বলা আছে? সোমবার থেকে বৃহস্পতিবার, তাই তো? সেই সোমবার থেকে বৃহস্পতিবার মোট দিন কত? সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 4 দিন। 4 দিনের মধ্যে সোমবার থেকে বুধবার হয় 3 দিন, তার মানে প্রথম 3 দিনের গড় তাপমাত্রা বলা আছে 37.5 ডিগ্রি। আবার মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের তাপমাত্রা হয়, মানে লাস্ট 3 দিন, সেক্ষেত্রে তাপমাত্রা হয় 35 ডিগ্রি। তাহলে অঙ্কটা আমরা আগের প্যাটার্নেই করব। কীভাবে করব? আমরা এইভাবে লিখতে পারি যে মন্ডের টেম্পারেচার মাইনাস থার্সডের টেম্পারেচার সমান সমান 3 গুণ কী হবে, ওই যে গড় তাপমাত্রা আছে 37.5 মাইনাস 35, এই দুটোর বিয়োগ হবে। 3 দিন 3 দিন, সোমবার টু বুধবার 3 দিন, আর মঙ্গলবার টু বৃহস্পতিবারও 3 দিন, সেম প্যাটার্ন, তাই তো? তাই মঙ্গলবারের টেম্পারেচার মাইনাস বৃহস্পতিবারের টেম্পারেচার টিএইচ ফর থার্সডে কত হচ্ছে? 3 গুণ, এটা মানে কত? 37.5 মাইনাস 25 মানে 2.5, 3 গুণ 2.5 মানে হচ্ছে 7.5। ওকে, এবার একটা জিনিস দেখো, এই অঙ্কের ক্ষেত্রে না মঙ্গলবারের না সোমবারের টেম্পারেচার মানে মন্ডের টেম্পারেচার দেওয়া আছে, না থার্সডের টেম্পারেচার দেওয়া আছে। এই টেম্পারেচারটা না দিয়ে অঙ্কটা অন্যভাবে ঘুরিয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রার 4/5 অংশ, অর্থাৎ সোমবারের তাপমাত্রা আর বৃহস্পতিবারের তাপমাত্রার অনুপাত হয় 5:4। সোমবারের 4/5 মানে নিচেরটা হবে সোমবার, সোমবারে যদি 5 তাপমাত্রা হয় বৃহস্পতিবার হবে 4। এদের পার্থক্যটা দেখো তো কত? বিয়োগফল মতো পার্থক্য হচ্ছে 1। এই পার্থক্য মানেই বলা আছে 7.5, তার মানে 1 মানে হচ্ছে 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? আবার বলছি, আমি 4/5 অংশ থেকে এই দুটো বারের তাপমাত্রার অনুপাত নিলাম 5:4। আবার এই জায়গায় পার্থক্যটা মানে সোমবারের পার্থক্য তাপমাত্রা আর বৃহস্পতিবারের তাপমাত্রার পার্থক্য কত? 7.5। তো এই পার্থক্যটা অনুপাত হিসেবে কত? 1, 5 - 4 1, তো 1 মানে আমি বলবো 7.5 ডিগ্রি, কমন সেন্সেই বোঝা যায়, সাধারণভাবে বোঝা যায়। আর চেয়েছিল কত? চেয়েছিল আমার বৃহস্পতিবারের তাপমাত্রা, তো 1 মানে যদি 7.5 ডিগ্রি হয়, 4 ছিল বৃহস্পতিবারের তাপমাত্রা, 4 মানে কত হবে? 4 × 7.5 অর্থাৎ 4 × 7 28, আর এদিকে হচ্ছে 2, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হবে উত্তর। আশা করছি অঙ্কটা পছন্দ হয়েছে, এই অঙ্কটা সত্যিই খুব ভালো অঙ্ক। তো এই অঙ্কটা পছন্দ হলে এই অঙ্কটার জন্য পার্টিকুলারলি একটা লাইক দিয়ে দিও। আমরা এবার নেক্সট টাইপের অঙ্কে আসবো। এবার আমরা করাতে যাচ্ছি টাইপ 7। তা টাইপ 7-এর অঙ্কর মধ্যে 2 ধরনের অঙ্ক রয়েছে, আর এইমাত্র করলাম টাইপ 6। তা এই অঙ্কগুলো কঠিন হয়ে যায় এই কারণে, কারণ টাইপ 6-এর যে অঙ্ক বা টাইপ 7-এ যে 2 ধরনের অঙ্ক রয়েছে, এই 3 ধরনের অঙ্কের মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে কোনটা কোন নিয়মে করব। আমি এই 3 ধরনের অঙ্কই করাচ্ছি, যেহেতু 1 ধরনের করানো হয়ে গেছে, আরও 2 ধরনের অঙ্ক আমি 7 নম্বর টাইপে করাবো। করানোর পরে 3 ধরনের অঙ্কের পার্থক্যটা কোথায় সেটা ছবির মাধ্যমে বুঝিয়ে দেবো, যাতে কিনা তোমাদের কোনো সমস্যা হয় না। তো বর্তমানে 7 নম্বর টাইপে যে প্রথম ধরনের অঙ্কগুলো রয়েছে সেটা নিয়ে চর্চা করা যাক। দেখা যাক কি বলা আছে, যে 11টি সংখ্যার গড় 32, যদি প্রথম 6টি সংখ্যার গড় 26 হয় এবং শেষ 6টি সংখ্যার গড় 36 হয়, তবে 6 নম্বর সংখ্যাটি কত? দেখেছো যে 6 নম্বর টাইপের অঙ্ক করাছিলাম, যে প্রথম 3টির গড়, শেষ 3টির গড়, প্রথম 6টির গড়, পরের 6টির গড়। এই 7 নম্বর টাইপের অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই লেখা আছে, যে প্রথম 6টির গড় এবং শেষ 6টির গড়। কিন্তু আগের টাইপের সাথে এটা একটা পার্থক্য রয়েছে। আগের টাইপের ক্ষেত্রে প্রত্যেকটা মিডিলের সংখ্যাগুলো কমন ছিল, শুধু প্রথমটা আর লাস্টেরটা কমন ছিল না। আর এই 7 নম্বর টাইপের এই অঙ্কের ক্ষেত্রে শুধু মিডিলে যেই সংখ্যাটা পড়ে, দেখো 11টা যদি সংখ্যা থেকে থাকে, তাহলে 6 নম্বর সংখ্যাটা প্রথম 6টা নেওয়া হয়েছে এবং শেষ 6টা, তাই যে 6 নম্বর সংখ্যাটা থাকছে সেটাই কিন্তু রিপিট 2বার পড়ে। এই জাতীয় অঙ্ক আমরা এখন করব।
যদি বুঝতে কোথাও সমস্যা থেকে থাকে আমি তো শেষে বলছি অঙ্কগুলো দেখানোর পরে আমি 3 ধরনের অঙ্কের যে ছবি সেই ছবি এঁকে দেখাবো বা ছবি ড্র করে দেখাবো যে 3 ধরনের অঙ্কের মধ্যে পার্থক্য কোথায়। ঠিক আছে, যেহেতু এই এই 11টা সংখ্যা বলা ছিল, তা এই অঙ্কের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেভিয়েশন মেথড অ্যাপ্লাই করবো। ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কেমন? ডেভিয়েশন মেথড হচ্ছে অ্যাকচুয়াল যে গড় দেওয়া আছে তাতে কত কম বেশি, নিশ্চয়ই প্রথম ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম। যদি এই কনসেপ্টটা না জানো, গড়ের চ্যাপ্টারে যে প্রথম ভিডিও রয়েছে সেই ভিডিওটা দেখে নিও। তা করা যাক। দেখো, প্রথম 6টা সংখ্যার গড় বলা আছে 26, আর আমি এটা লিখি রাফলি তাহলে সুবিধা হবে। 11টি সংখ্যার গড় হচ্ছে 32, আবার প্রথম 6টা, তাই তো, এটা 11টি, প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে কত? 26, আবার শেষ 6টি সংখ্যার গড় কত বলা আছে? 36 বলা আছে, তাই তো। চেয়েছিল 6 নম্বর সংখ্যাটি কত। তা আমরা কি বললাম? ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কাজে লাগাবো। যেহেতু 11টি সংখ্যার গড় 32 আর প্রথম 6টা গড় 26, তাই প্রথম 6টা সংখ্যায় মোটের উপর আমরা কম পাই, এক একটা সংখ্যায় কম পাই কত করে? 32 মাইনাস 26, যেহেতু 6টার ক্ষেত্রে গড়ে 26 করে, তা 32 মাইনাস 26 এত করে কম পাই। আর মোট কতগুলো সংখ্যা? 6টা সংখ্যা, তাই 6টা সংখ্যা আমরা কম পাচ্ছি ইন্টু 6, অর্থাৎ কত কম পেলাম? এদিকে 32 মাইনাস 26 বিয়োগ করলে হয় 6, 6 6 36 কম পেলাম। কম পেলাম যেহেতু মাইনাসে রাখবো, এর আগেও মাইনাস দিয়ে দিলাম। ওকে, নেক্সট যে 6টা সংখ্যা রয়েছে সেই 6টা সংখ্যায় আমরা যেটা পাচ্ছি, 6টা সংখ্যার গড় 36 আর ওভারঅল 11টা সংখ্যার গড় ছিল 32, তাহলে কত করে বেশি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে 4 6, 4 করে বেশি হচ্ছে, আর 6টা সংখ্যায় 4 6 24 বেশি হচ্ছে। আর দেখতে পাচ্ছি মোটের ওপর কত কম বেশি হচ্ছে? মোটের ওপর কম বেশি হচ্ছে -36 প্লাস 24, মানে অর্থাৎ -12 মোটের ওপর কম হচ্ছে, তাই তো। দেখো, এই জায়গায় যে হিসাবটা ধরলাম, এই জায়গায় হিসাব কিন্তু 6টা 12টা সংখ্যা ধরে করলাম, আর অঙ্কটা কিন্তু বলা আছে সংখ্যা রয়েছে 11টা সংখ্যা। 11টা সংখ্যা কিন্তু আমি হিসাব করলাম 12টা সংখ্যা ধরে কম বেশি করে আসলো -12, অর্থাৎ যে 6 নম্বর সংখ্যাটা, এই 6 নম্বর সংখ্যাটা এই -12টা অ্যাডজাস্ট করতে হবে। কীভাবে অ্যাডজাস্ট করব? যেহেতু 12টা সংখ্যা ধরে হিসাব করেছি, তাই 6 নম্বর যে সংখ্যাটা সেটাও গড়ে আমার কত? 32 ধরা ছিল, তাই তো। 11টা সংখ্যার গড় 32, কিন্তু হিসাব তো করেছি আমি 12টা সংখ্যা ধরে, 6 6 12, তো 12টা সংখ্যার গড় 32। সেই 32-এর থেকে এই যে -12 আমার 12 ঘাটতি এসছে, সেটা যদি আমি রিডিউস করে দিই তাহলেই আমার সংখ্যাটা অ্যাডজাস্ট হয়ে যায়, অর্থাৎ 6 নম্বর সংখ্যাটি হবে 20। বোঝাতে পারলাম? এই হচ্ছে অঙ্কের প্রসেস। এগুলো ভার্বালিই করা যায়। যদি এটা এইভাবে না বোঝো, আমি আরেকভাবে ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি। কেমন? সেক্ষেত্রে আমার 12টা গোল্লা বা 12টা সংখ্যা ইন্ডিকেট করে এরকম রসগোল্লা নিতে হবে। 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা সংখ্যা ছিল, সরি 12টা না, 11টা ছিল। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, তাই তো। এর প্রথম 6টা কোনটা? এই 3টে, 4টে, 5টা, 6টা, 6টা গেল, 3টে, 3টে, 6টা। আর শেষ 6টা কোনটা? শেষ 6টা হচ্ছে এইটা নিয়ে হচ্ছে শেষ 6টা। যেহেতু 11টা সংখ্যা ছিল, তাই প্রথম 6টা শেষ 6টা নিলে আমার রিপিট পড়ছে এই 6 নম্বর সংখ্যাটাই। দেখো 1 2 3 4 5 6, মানে 6 নম্বর সংখ্যাটা রিপিট পড়ছে। আর অঙ্কের ক্ষেত্রে এই মিডিলের সংখ্যাটা বা 6 নম্বর সংখ্যাটাই বের করতে বলে। এই 11টা সংখ্যার গড় তো 32 করে বলা ছিল, কিন্তু আবার প্রথম 6টার গড় কত বলা আছে? যদি প্রথম 6টাই নিই সেক্ষেত্রে গড় দেওয়া হবে 26, অর্থাৎ আমার এখানে ঘাটতি পড়ছে কত? 32 মাইনাস 26। এক একটা সংখ্যায় এটা এত করে কম আছে, আর যেহেতু 6টা সংখ্যা ইন্টু 6 করেছিলাম, মানে 4 6 না, 6 6 36, 6 6 36 কম আছে। এই 6টা সংখ্যা যদি আমি 26 করে গড় বলা আছে ধরি, আর কিন্তু অ্যাকচুয়ালি গড় তো 32। আবার শেষ 6টার ক্ষেত্রে কি 36 করে বলা আছে গড়, আর অ্যাকচুয়াল গড় তো 32 করে। বিয়োগ করলে কত হয়? 4 হয়, যেহেতু 6টা সংখ্যা আছে তাই প্লাস 24। এটাই করেছিলাম আমি, ছবির মাধ্যমে যেটা এখন দেখাচ্ছি সেই লাইনটা আমি করেছিলাম, তাই তো। দেখো প্রথম 6টায় 36 ঘাটতি হয়ে গেছে অ্যাকচুয়াল গড়ের থেকে মোটের উপরে, আর শেষ 6টায় অ্যাকচুয়াল গড়ের থেকে 24 বেশি হয়ে গেছে।
তাই সব কটা যদি আমি নেই তাহলে মোটের পর কত -12 আসে, তাই তো। এই -12 তো থাকার কথা না, কারণ বলে দিয়েছে 11টা সংখ্যার গড় কত হবে 32 হবে। তো এই -12টা অ্যাডজাস্ট করতে হবে, তাই তো। কী করে অ্যাডজাস্ট করব সেই কথাটাই শেষে বলেছিলাম। যেহেতু আমি 11টা সংখ্যাকে 12টা সংখ্যা ধরেছিলাম কী হিসাবে, এই 6 নম্বর সংখ্যাটা দুবার রিপিট ধরেছিলাম, সেই দুবার রিপিট ধরার জন্যই -12টা আমার এসছে, এবং সেটা অ্যাডজাস্ট হবে 6 নম্বর সংখ্যায়। যেহেতু সবকটাই ঘরে 32 করেছিল, তাই আমরা সেক্ষেত্রে 32 এই লাইনটা করেছিলাম যে 32 এসছে মোটের পর গড়, -12 আমার দুটো মিলিয়ে কম বেশি এসছে, মানে কম এসছে, তাই -12 কমিয়ে দেবো, 20 হয়ে যাবে এই 6 নম্বর সংখ্যাটা। বোঝাতে পারলাম? এই হচ্ছে অঙ্কের প্যাটার্ন। আর বাংলা নিয়মে কেউ যদি করতে যাও সেক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু বড় হয়। বাংলা নিয়মটাও দেখবো, যেটা সচরাচর সাধারণত লোকজন করে থাকে। যেটা বাংলা নিয়মের কথা বলছিলাম বা বড় নিয়মের কথা বলছিলাম, মানে ক্যালকুলেশনটা একটু বড় হয়, সেই নিয়মটা আমি একটু এখানে দেখাচ্ছি। 6টা সংখ্যা, 11টা সংখ্যার মধ্যে 6টা সংখ্যা যদি আমি মোট নেই, তাহলে প্রথম 6টার মোট হচ্ছে এটা, শেষ 6টার মোট হচ্ছে 6 × 36, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি 6টা যে 12টা সংখ্যা হয়ে গেলো, যেখানে মিডিল সংখ্যাটা দুবার নেওয়া হয়েছে, তাদের সমষ্টি দাঁড়ায় হচ্ছে 6 + 26 36, এভাবে করতে পারো অনেকে। তো 6 × 26 72, 30 50 62 হবে। 6 × 12 2 হাতে 1, 6 × 36 = 37, 372 হলো। আবার 11টা সংখ্যার গড় 32 ছিল, তাই 11টা সংখ্যার সমষ্টি কত হয় 11 × 32 মানে 352 হবে। তাই 12টা সংখ্যা যে 6 + 6 12টা সংখ্যার মোট হচ্ছে 372, আর 11টা সংখ্যার মোট হচ্ছে 352। আর এখানে এক্সট্রা কি রয়েছে, এক্সট্রা রয়েছে মিডিলের সংখ্যাটা দুবার ধরা হয়েছে, তাই মিডিলের সংখ্যাটা মানে 6 নম্বর সংখ্যাটা হবে 372 - 352, এই করে 20 বের করা যায়। এটা হচ্ছে নর্মালি সাধারণত করে। হয়তো এটা দেখতে তোমাদের বড় মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু ভার্বালি করা যায় হিসাবটা। আমি ভার্বালি করে পরেরটায় দেখানোর চেষ্টা করব, তাহলে বুঝতে পারবে যে এই নিয়মটার উপকারিতা কী। ঠিক আছে, তাহলে এই জাতীয় অঙ্ক আমি আরও একটা দুটো দেখি। 21টি সংখ্যার গড় 44, যদি প্রথম 11টি সংখ্যার গড় 48 এবং শেষ 11টি সংখ্যার গড় 42 হয়, তবে 11তম সংখ্যাটি কত? 21টা সংখ্যার মধ্যে মিডিলের সংখ্যাটা 11তম সংখ্যাটাই হয়। এই পাশে 10টা, ওই পাশে 10টা, মিডিলে কত 11। তাই এরকম জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রথম 11টা এবং শেষ 11টাই বলা থাকবে, যাতে মিডিলের সংখ্যাটা দুবার রিপিট পড়ে। আমি ছবির মাধ্যমে প্রথম অঙ্কটা দেখিয়েছিলাম, ঠিক আছে। তাই আগে আমি শর্ট প্রসেসটা অ্যাপ্লাই করব। যদি অঙ্কটা এই জায়গায় টুকে নিই, তাহলে আমার করাতে সুবিধা হবে। 21টি সংখ্যার গড় বলা আছে কত 44। আমি কিন্তু এবার ভার্বালি করব, প্রমাণ দেখানোর জন্য যে ভার্বালি এই জাতীয় অঙ্ক ওই শর্ট নিয়মে করা যায়, যেটা দেখতে বড় মনে হচ্ছিল। প্রথম 11টিটা প্রথমে লিখি। প্রথম 11টির গড় কত 48, তাই তো। আর শেষ 11টির গড় কত? শেষ 11টির গড় কত হচ্ছে 42। ওকে, আমার বের করতে হবে 11 নম্বর সংখ্যাটি। তো 11তম সংখ্যাটি বের করতে গেলে মনে আছে ওই অঙ্কটার ক্ষেত্রে যে সবার গড় 32 ছিল, সেটা মাসবি ছিল, তার সাথে একটা যোগ বা বিয়োগ করেছিলাম। তাই আমি 21টি সংখ্যার যে গড় 44, মিডিলের সংখ্যাটা তো কনফার্ম 44 হবেই হবে, তার সাথে যোগ অথবা বিয়োগ আকারে ওই অ্যাডজাস্ট করতে হবে সংখ্যাগুলো। কেমন? গড়ে 44 আর প্রথম 11টা গড় 48, তার মানে কত করে বেশি? 4 করে বেশি। কত করে বেশি দেখতে পাচ্ছ? 4 করে বেশি। তা 4 করে যদি বেশি হয় কটা সংখ্যায়? 11টা সংখ্যা, তার মানে 4 11 44 বেশি। আমি +44 লিখে দিলাম, 40 বেশি। আবার পরের যে 11টা সংখ্যা আছে সেটা গড় থেকে কত করে কম? মোট গড় তো 44, তার থেকে 2 করে কম, তাই তো। 2 করে যদি কম হয় 11টার সংখ্যা, যেহেতু 11টা আছে, 11 দুগুণি 22 কম, তাই আমি এখানে -22 করব। তাহলে অ্যান্সার হয়ে যাবে 66। তাহলে 11তম সংখ্যাটি কত? 66। বুঝতে পেরেছো? আমি যেটা ডিটেলসে বড় আকারে শর্ট নিয়মটা দেখাচ্ছিলাম, সেই শর্ট নিয়মটা হচ্ছে এইটুকু, যে 44 21টা সংখ্যার গড় যেহেতু 44, মিডিলটা মাসবি 44 হবে, এবং তার সাথে প্লাস মাইনাস একটা কিছু হবে। সেটা কি? ওই অ্যাডজাস্ট কিরকম? যে প্রথম 11টা গড় 48 মানে 4 করে বেশি, তার মানে 4 11 44 বেশি হয়ে গেছে গড়ের থেকে, অ্যাকচুয়াল গড়ের থেকে। আর পরের শেষ 11টা অ্যাকচুয়াল গড়ের থেকে কত? 2 করে কম, তার মানে 11টা সংখ্যা 11 দুগুণি 22 কম। তাই +44 -22 করলাম, আর 44 তো গড়ের থাকবেই, সেটা এটা করলেই ডাইরেক্ট 66 অ্যান্সার চলে আসলো। তো এই ছিল
আমাদের শর্ট নিয়ম। এবার কেউ যদি বললাম সে বাংলা নিয়মে বড় করে করতে চায়, সে কীভাবে করবে? সে করবে 11 গুণ 48 প্রথম 11টার সমষ্টি প্লাস 11 গুণ 42 শেষ 11টা সংখ্যার সমষ্টি, এই করলে 22টা সংখ্যা বেরোলো, যেখানে মিডিলে 11তম সংখ্যাটা দুবার নেওয়া হয়েছে, মাইনাস করবে 21 গুণ 44, এই তিনটে গুণ আকারে করবে। তার থেকে এটা করে নাও একটু, যেটা শর্ট বলেছিলাম সেটাই বেটার হয়। 11 কম নিলে এটা হয় মাইনাস 21 গুণ 44, তাহলে এটা কত হচ্ছে 11 এই 48 আর 42 গুণ যোগ করলে 50 × 90 হয় আর কি। 11 গুণ 90 মাইনাস 4 ওকে 4, 4 দুগুণে 8, 8 4 12 2, হাতে থেকে 1, 4 দুগুণে 8, 8 একে 9, 924, তার মানে 990 থেকে 924 বিয়োগ পার্থক্য হয় 66। তো এরকম ক্যালকুলেশন না করে, এটা হচ্ছে আরেকটা নিয়ম, মানে যেটা বড় নিয়ম বলছিলাম, আমি কিন্তু ইজিলি এভাবে করতে পারি। আমি কিন্তু আরেকটা অঙ্ক দেখাবো এই শর্ট নিয়মে, ঠিক আছে, যাতে কোনো রকম সমস্যা না থাকে। 13টি সংখ্যার মধ্যে প্রথম 7টির গড় হচ্ছে 82.5 এবং শেষ 7টির গড় হচ্ছে 72.5। যদি সবগুলির গড় 80 হয় তবে 6তম সংখ্যাটি কত? এখানে 6তম সংখ্যা হবে না, 13টা সংখ্যার মধ্যে 7তম সংখ্যা হবে। একটু পিডিএফটায় মিস্টেক আছে, এটা 7তম সংখ্যাটি কত সেটা হবে, ঠিক আছে। তো একেবারে ডাইরেক্ট আমি শর্টটাই অ্যাপ্লাই করবো, এক্ষেত্রে আর বড়টা করবো না, যেহেতু সবগুলো সংখ্যা মানে 13টা সংখ্যার গড় 80 দেওয়া আছে, এই 80 লিখে ফেললাম, প্লাস প্রথম যে 7টা সংখ্যা রয়েছে, কারণ 13টা সংখ্যার মধ্যে 7টা 7টা করে নিলে মিডিলের সংখ্যাটা দুবার রিপিট করে। প্রথম 7টার গড় হচ্ছে 82.5, আর আমি অ্যাকচুয়াল গড় কত 80, কত করে বেশি? আড়াই করে বেশি। আড়াই করে বেশি মানে 7টা সংখ্যা 7 গুণ আড়াই বেশি হবে, প্লাস গেল। আবার পরের 7টি মানে শেষ 7টি গড় হচ্ছে 72.5, তাহলে অ্যাকচুয়াল গড়ে তো 80 করে, পরেরটা হচ্ছে 72.5, মানে 80 থেকে 72.5 বিয়োগ করলে 7.5, তাই 7.5 করে কম আছে। 7.5 করে কম আছে কটা সংখ্যা? 7টার সংখ্যা ইন্টু 7 করে দিলাম, এই করলে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। আমি এখানে লিখে দিই অ্যান্সার, এ হয়ে গেলে অঙ্ক। বুঝতে পারছো কত বড় দেখতে শুনতে, কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে এক লাইনে। তাই অ্যান্সার হবে 80 প্লাস 7 দুগুণে 14, 3.5 17.5 মাইনাস 7 7 49 আর হচ্ছে 3.5 52.5, ঠিক আছে। এটা বিয়োগ করলে কত হয়? 17, 52 থেকে 17 বিয়োগ করলে 35 হয়, তাই তো। 35 আর 17 52 মাইনাস 35, 80 মাইনাস 35 অর্থাৎ 55, তাই তো না 45 হয়, অ্যান্সার হবে 45, অর্থাৎ 7 নম্বর সংখ্যাটি কত? 45। বোঝাতে পারলাম? তো কঠিন থেকে কঠিন সংখ্যা এই শর্ট ফরম্যাটে অনেক ইজিভাবে নেমে যায়। তাহলে আমি যে ডিটেলসটা দেখিয়েছিলাম, ডিটেলসটা বুঝে শুনে তারপরে কিন্তু এই শর্টটা রপ্ত করার চেষ্টা করবে। ডাইরেক্ট যদি কেউ এই শর্টটা মুখস্থ করতে চায়, মাথা মুন্ড কিন্তু কিছুই বুঝবে না যে কেন কি হলো। তাই ব্রডটা বোঝা অবশ্যই দরকার, তারপর শর্টটা দিয়েই আমরা প্র্যাকটিসটা করব, ঠিক আছে। তো আরেক ধরনের অঙ্ক বলছিলাম 7 নম্বর টাইপের, মোট 3 ধরনের অঙ্ক কথা বলা ছিল। এক ধরনের অঙ্ক ছিল 6 নম্বর টাইপে, আর 7 নম্বর টাইপের আরেক ধরনের অঙ্ক কমপ্লিট করালাম। আরেক ধরনের অঙ্ক করব, সেটা একটু খেয়াল করবে। অ্যাকচুয়ালি এই যে 3 ধরনের অঙ্ক, মানে লাস্টে এই ধরনের এক ধরনের অঙ্ক দেখাচ্ছি, 3 ধরনের অঙ্কের ভাষাগুলো মোটামুটি একই, যে প্রথম 6টা লাস্ট 6টা সব কটার ক্ষেত্রে মোটামুটি একই ধরনের কথা বলা আছে, কিন্তু 3টের ঘটনাই আলাদা, গল্পই আলাদা। কেউ ছবির আকারে মনে রাখলে বা বুঝে শুনে করলেই করতে পারবে, নাহলে এক ধরনের অঙ্কের টাইপ কিন্তু বা স্টাইলটা করার ধরনটা কিন্তু আরেক ধরনের করে ফেলতে পারে যদি সে মুখস্থবিদ্যা ইউজ করে। তাই সাবধান এই বিষয়ে। তাকে সলভ করিয়ে নিই, তার যেরকমটা বলেছিলাম যে ছবির মাধ্যমে আমরা 3টে অঙ্কের পার্থক্য দেখিয়ে দেবো, সেটা দেখাবো। তা আরেক ধরনের অঙ্ক যেটা বলা আছে, 7টি সংখ্যার গড় 100, যদি প্রথম 3টির গড় 88 হয় এবং শেষ 3টির গড় 110 হয়, তবে চতুর্থ সংখ্যাটি কত? ঠিক আছে, কটা সংখ্যা বলা আছে? 7টা সংখ্যা দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7, 7টা সংখ্যা নেওয়া আছে। দেখো বলা আছে প্রথম 3টির গড় 88 এবং শেষ 3টির গড় বলা আছে 110, তাহলে চতুর্থ সংখ্যাটি কত সেটা চেয়েছে।
তো এই ধরনের যে অঙ্কে যে ছবিটা আঁকলাম, আগের ধরনের অঙ্কে কিন্তু এই মিডিলের সংখ্যাটা দুবার রিপিট করছিল। প্রথমতে নিলেও মিডিলের সংখ্যাটা পাচ্ছিলাম, আর শেষ থেকে ধরলেও বা শেষ 6টা বা 5টা যাই বলুক সেটাও কিন্তু এই মিডিলের সংখ্যাটা পাচ্ছিল। কিন্তু এই যে অঙ্কটা দেখো মিডিলের সংখ্যাকে একবার বাদ দিয়ে দিয়েছে, ধরার মধ্যেই নেই। 7টার মধ্যে প্রথম 3টা লাস্ট 3টে নিলে মিডিলের সংখ্যাটা ধরাই হয়নি। সেই জাতীয় অঙ্ক আমরা কীভাবে করতে পারি সেটা একটু বুঝে নাও। আর সবকটা সংখ্যার গড় কত বলা ছিল? গড় বলা ছিল 100। ঠিক আছে, এটাও আমরা সেই ডেভিয়েশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কাজে লাগিয়েই করব, ইজিলি করা যায়। যেহেতু 100 বলা ছিল গড়, মানে 7টা সংখ্যায় 100 100 100 100 করে ধরা, তাই তো? আবার প্রথম 3টের গড় কত? 88। 88 যেহেতু প্রথম 3টের মধ্যে 12 করে কম আছে, আর 3টে সংখ্যা যেহেতু 3 12 36, গড়ে 100, তাই 100 মাইনাস গড়ে 88 মানে 12। আমি সেই 100 আর মাইনাস 88 দেখালাম না, ডাইরেক্ট 12 লিখে দিলাম। মানে 3 12 36 কম আছে। কত কম আছে? 36 কম আছে। আবার পরের ক্ষেত্রে কি কম আছে? কম না, সরি, বেশি আছে। কারণ 7টে সংখ্যার গড় বলা ছিল 100, এই 3টে সংখ্যার ক্ষেত্রে 110 আছে গড়, তার মানে +10 করে বেশি আছে। আর কটা সংখ্যা? 3টে সংখ্যা, অর্থাৎ 3 10 30। এবার দেখো প্রথম 3টেতে 36 কম আর শেষ 3টেতে 30 বেশি। মোটের উপর কত? 6 কম। মোটের উপর যেহেতু 6 কম আছে, আমার 7টা সংখ্যায় ব্যালেন্স করতে গেলে 100 করে রাখতে গেলে আমার এটার সাথে আরও 6 যদি এক্সট্রা দেই, তাহলে এই দুটো মিলে যে 6 কম ছিল, কোন রকম 6 কম? 36 + 30 -6 কম আছে না, তাই তো? -6 এসে তো, মানে 6 এই দুটোকে 100 গড় রাখতে গেলে আমার 6 কম হচ্ছে। 6 যেহেতু কম হচ্ছে, আমার সবকটাই গড়ে 100, তাই আমার মিডিলের সংখ্যাটার সাথে 6 যোগ করলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ চতুর্থ সংখ্যাটি কত হবে? 106। বোঝাতে পারলাম? না বোঝাতে পারলে আমি আরেকটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখে নেওয়া যাক, তারপরে 3টা অঙ্কের পার্থক্য দেখাচ্ছি। হুবহু আরেকটা অঙ্ক আমরা দেখছি যে 9টা সংখ্যার কথা বলা আছে, যে 9টি সংখ্যার গড় হচ্ছে 75। যদি প্রথম 4টি সংখ্যার গড় 72 করে হয় এবং শেষ 4টি সংখ্যার গড় 80 করে হয়, তবে পঞ্চম সংখ্যাটি কত? সেম টাইপের অঙ্ক, আমি ছবি এঁকেই বোঝানোর চেষ্টা করছি। চারটে সংখ্যা, একটা 5টা 6টা 7টা 8টা 9টা। ঠিক আছে, ছবি কিন্তু না আঁকলে হতো, এই ফালতু ফালতু কিন্তু গোল দেওয়া পরীক্ষার সময় বা নিজে প্র্যাকটিসের সময় করতে যাও না, জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এগুলো ইউজ করছি। প্রথম 4টে সংখ্যা আর এদিকে শেষ 4টে সংখ্যা। বলা ছিল 9টা সংখ্যার গড় কত? 9টা সংখ্যার গড় 75, তাই তো? আর প্রথম 4টের গড় কত? 72 করে। প্রথম 4টের গড় 72 করে বলেছি, আর শেষ 4টের গড় কত করে বলেছি? 80 করে বলেছি, তাই তো? তো দেখো যদি 72 করে না হয়, 9টা সংখ্যার গড় 75 বলেছে, মানে সব কটা কিন্তু অ্যাকচুয়ালি 75, রিয়েলিটিতে গড়ে 75। কিন্তু যদি প্রথম জাস্ট 4টে নেই, তাহলে সেক্ষেত্রে গড় দাঁড়াচ্ছে 72। তাই এই গড়ের থেকে এই গড় কত করে কম? 3 করে কম। কটা সংখ্যা? সংখ্যা হচ্ছে আমার 4টে সংখ্যা, 4টে সংখ্যায় 3 করে কম হলে 3 4 12 কম হয়, আমি -12 রাখলাম, যেহেতু কম। আবার এই ক্ষেত্রে শেষ 4টে কত? 80 করে গড়। আবার রিয়েলিটিতে সব কটাতে গড়ে 75 হওয়ার কথা, মানে এই গড়ের থেকে ওই গড় কত বেশি? 5 করে বেশি, তাই তো? যেহেতু 5 করে বেশি, তাই আমি 5 গুণ কটা সংখ্যা? 4টে সংখ্যা, মানে 20 বেশি। দেখো এটাই 12 কম, এটাই 20 বেশি, তার মানে মোটের ওপর কি হচ্ছে? মোটের ওপরে -12 + 20 মানে 8 বেশি হচ্ছে। তার মানে এই কটা সংখ্যা নিয়েই আমার যে গড়ে 75 ধরা হয়েছে, সেই ধরলেও 8 এক্সেস থাকছে বা অতিরিক্ত থাকছে। তাই আমি যদি গড়টা মেনটেন রাখতে চাই, যে মিডিলের যে সংখ্যাটা আছে সেই মিডিলের সংখ্যা 75 ধরে তার থেকে 8 বিয়োগ করে দেবো, যেহেতু 8 এক্সেস এসছে, অর্থাৎ অ্যান্সার হবে 75 - 8 67। তার মানে পঞ্চম সংখ্যাটি হবে 67। তা এই জাতীয় অঙ্ক দুটো দেখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা এবার বুঝতে পেরেছো। এবার যেটা আমি প্রথমতেই বলে আসছিলাম, যে 3 ধরনের অঙ্ক আমি পার্থক্য বোঝাবো। কীরকম? 6 নম্বর যে টাইপটা ছিল সেই টাইপের ছবিটা বলি, সেই টাইপের ছবিটা ছিল এরকম টাইপের। আমি যদি 5টা সংখ্যা নিই, এটা ছিল আর এরকম ছিল, মানে মিডিলে যতগুলো সংখ্যা হবে প্রথমটা লাস্টটা বাদ দিয়ে সব কটা সংখ্যা রিপিট ছিল। সেক্ষেত্রে আমরা ফার্স্ট মাইনাস লাস্ট বা লাস্ট মাইনাস ফার্স্ট করেছিলাম। তারপরে 7 নম্বর টাইপের যে প্রথম ধরনের অঙ্ক করেছিলাম, সেই অঙ্কটা ছিল, যদি আমি 5টা গোল্লাই নেই, সেই অঙ্কটা ছিল কীরকম অঙ্ক? যে মিডিলেরটা দুবার রিপিট করছে, এরকম ছিল।
আবার ওই 7 নম্বর টাইপের এই যে এখনও বোর্ডে রয়েছে সেই 2 যে অঙ্কটা আরেক ধরনের অঙ্ক, সেটাকে ছিল মিডিলেরটা নেওয়াই হচ্ছে না, তাই তো। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী বলেছিলাম, সে গড়ের পার্থক্য করতে হবে। গড় প্রথম 4টের গড় 12, পরের 4টের গড় 16, 16 - 12 এরকম টাইপের একটা করেছিলাম, তাই তো। আর যতগুলো গড় বলা ছিল তো দিয়ে গুণ করে ফার্স্ট মাইনাস লাস্ট, লাস্ট মাইনাস ফার্স্ট করেছিলাম। আর এই 7-এর 1 নম্বর টাইপে কী করেছিলাম, অ্যাডজাস্ট করেছিলাম। +12 যদি এক্সট্রা এসছে, সেই +12টা অ্যাকচুয়াল যে রিলেটিভ গড় তার সাথে যোগ করে দিয়েছিলাম। আর পরের অঙ্কটা পার্থক্যটা দেখো, পরের অঙ্কটা দেখো প্লাস এখানে রয়েছে যেহেতু সেই হিসাবে দেখাচ্ছি। এগুলো হিসাব করে 8 এক্সেস এসছে, আমার কিন্তু 8 কমাতে হয়েছে। নিশ্চয়ই বুঝিয়েছিলাম কেন 8 কমিয়েছি, 8 বেশি এসেছিলো বলে কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমি 8 মিডিয়ার সংখ্যাতে কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে খেয়াল করে দেখবে আমি কিন্তু 8 যোগ করতে হয়েছিল, বা যেটা প্লাস আকারে এসেছিলো সেটা প্লাস করেছিলাম, যেটা মাইনাস আকারে এসেছিলো সেটা মাইনাস করেছিলাম। কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্লাস আসলে আমরা মাইনাস করছি, মাইনাস আসলে প্লাস করছি। তার কারণ হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে যেটা আসছে সেটাই করছি কেন, কারণ যদি 5টা সংখ্যা থাকে এটাকে আমরা 6টা ধরে হিসাব করছিলাম, এটা ক্ষেত্রে কিন্তু সেটা করছিলাম না। আশা করছি পার্থক্যটা আমি ছবির মাধ্যমে বোঝাতে পেরেছি। এই ছবিটা ভালো করে খেয়াল করে নিজের দরকারের খাতায় টুকে নিয়ে ওই অঙ্কগুলো আবার যেগুলো করলাম সেগুলো আবার নিজে নিজে প্র্যাকটিস করো। আশা করছি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। পছন্দ হোক আর না হোক, হলেও কমেন্টে জানিও, না হলে তো অবশ্যই আরও আগে কমেন্টে জানিও, যাতে আমি নিজেকে কিছুটা রেকটিফাই করতে পারি বা বোঝানোর ক্যাপাসিটি তোমাদের মতো করে তৈরি করতে পারি। তা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। শেয়ার করার আগে নিজে সাবস্ক্রাইব করে নিও। তো তোমরা যত ভিডিও সাবস্ক্রাইব করবে বা শেয়ার করবে তত আমি ইন্সপায়ার হব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।